অনেক সময় আমাদের মনে হয় না যে আল্লাহ কেন আমাদের সাথেই এমন করেন, কেন আমাদের সাথেই বারবার সমস্যাগুলো হয়। সব সমস্যার মধ্যে আসলে কি এমন ভালো লুকিয়ে আছে? কেন আল্লাহ বলেছেন যে আমি যা করি বান্দার ভালোর জন্য করি? এটা তো আমার ক্ষতি হলো, আমার তো কোনো ভালো হলো না, আমার তো সবই খারাপ হচ্ছে, আমার তো সবই নষ্ট হয়ে যাচ্ছে, একটা উপায় ছিল সেটাও শেষ হয়ে গেছে, তাহলে এটা দিয়ে আমার কী বা ভালো হতে পারে? এমন প্রশ্ন কিন্তু আমরা মাঝে মাঝেই নিজেদেরকে করি। যখনই কোনো বিপদ আসে তখনই করি। কখনো আমরা ভাবি না যে বিপদ থেকে আসলে আমার কিছু ভালো হতে পারে। যখনই আমরা এমন কোনো সিচুয়েশন, এমন কোনো সময় পড়ে যাব, এমন কোনো অবস্থা আমাদের সামনে চলে আসবে, আমরা তখন বিভিন্ন রকমের নবীদের জীবনের দিকে যদি তাকাই, আমাদের এই সমস্যাগুলো আমাদের কাছে অনেক সহজ মনে হবে এবং আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করছেন সেটা আমাদের ভালোর জন্য করছেন। দাউদ আলাইহি ওয়াসাল্লামের সময় একটা বিধবা মহিলা ছিল। উনি যেই স্থানে থাকতেন তার আশেপাশে ওই বিধবা মহিলাটা থাকতেন। ওই মহিলাটা সেলাই বুননের কাজ করতেন। ওনার সুই সুতা দিয়ে উনি বিভিন্ন রকমের গরম কাপড়, নর্মাল কাপড় বানিয়ে বাজারে বিক্রি করতেন এবং সেগুলো বিক্রি করে ওনার বাচ্চাদেরকে উনি খাওয়াতেন, ওনার সংসার চালাতেন। এমনভাবেই ওনার দিন চলছিল এবং এই সুই সুতার কাজটাই ছিল ওনার সংসার চালানোর একমাত্র উপার্জনের জায়গা। উনি এভাবে করে যেহেতু ওনার দিন চালাচ্ছেন, উনি এটার উপরেই নির্ভরশীল। কিন্তু একদিন উনি যখন বাজারে ওনার কাপড়গুলো বিক্রি করে ফিরছিলেন, ওনার হাতে ওনার কাপড়গুলো ছিল যেটা উনি বুনন করছিলেন এবং সাথে সুই সুতাগুলোও ছিল। হঠাৎ করেই উনি যখন বাসায় ফিরতে ফিরতে এই নিটিংয়ের কাজ, সেলাইয়ের কাজ করছিলেন, তখন একটা বড় পাখি এসে ওনার হাত থেকে সেই সুই সুতাগুলো এবং কাপড়টা সহ টেনে নিয়ে চলে গেল। যেহেতু এই সুই সুতাটাই, এই সেলাই করার কাজটাই ওনার একমাত্র উপায় ছিল উপার্জনের এবং ওনার কাছে আরও অর্থ ছিল না যেটা দিয়ে উনি আবার সুই সুতা কিনবেন, আবার কাপড় কিনবেন, উনি খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন এবং ক্ষিপ্ত হয়ে উনি চলে গেলেন দাউদ আলাইহিস সালামের কাছে। উনি গিয়ে বললেন, আচ্ছা আল্লাহ কি ফেয়ার না আনফেয়ার? আল্লাহ কি ন্যায় বিচারক না আল্লাহ মানুষের সাথে অন্যায় করেন? দাউদ আলাইহিস সালাম এটা শুনে একটু অবাক হলেন যে এইরকম একটা প্রশ্ন এই মহিলাটা ওনাকে কেন করছেন। তখন দাউদ আলাইহিস সালাম বললেন যে কি হয়েছে, উনি জানতে চাইলেন। তখন ওই মহিলাটা বললেন যে আমার এরকম সুই সুতা ছিল, আমার কাপড় বুনন করে আমি আমার সংসার চালাতাম, এখন আমার এই সুই সুতাটাও নেই, আল্লাহ একটা পাখির দ্বারা আমার কাছ থেকে এই সুই সুতা নিয়ে গেছেন, তাহলে এখন আমি আমার সংসার কিভাবে চালাবো, আমি কিভাবে চলবো? আমার বাচ্চারা ক্ষুধায় মারা যাবে, তাদেরকে দেখাশোনার আর কেউ নেই, আর আমি তো বিধবা, আমার বাচ্চাদের টানার আর অন্য কোনো উপায় আমার কাছে নেই। তখন এটা শুনে দাউদ আলাইহিস সালাম একটু অপেক্ষা করলেন এবং এরই মাঝে দুইটা ব্যবসায়ী বড় বড় থলিতে অনেক সোনা নিয়ে আসলেন। সোনা নিয়ে এসে দাউদ আলাইহিস সালামকে বললেন যে এই সোনাগুলো আপনি চ্যারিটিতে দিয়ে দেন, আপনি বিলিয়ে দেন, দান খয়রাত করে দেন, কারণ আজকে আমাদের জীবন বেঁচেছে। তখন দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কিভাবে বেঁচেছে তোমাদের জীবন? তখন ওই দুই ব্যবসায়ী বললেন যে আমরা আমাদের শিপ নিয়ে, আমাদের জাহাজ নিয়ে আমরা আসছিলাম এবং জাহাজ নিয়ে আসতে আসতে আমরা একটা মাঝপথে আটকে যাই এবং বেশ ঝড় শুরু হয়, আর এই ঝড়ের জোরে জোরে বাতাসে আমাদের পালটা ছিঁড়ে যায়, আমাদের যে জাহাজের পালটা ছিল সেটা ছিঁড়ে গিয়েছিল এবং আমরা নির্ঘাত ওই জাহাজে যারা ছিলাম সবাই মারা যেতাম, কারণ আমাদের জাহাজটা ডুবে যেত, আমরা দিক হারিয়ে ফেলছিলাম এবং আমরা কোনোভাবেই সমুদ্র স্রোতের সাথে আমরা লড়াই করতে পারছিলাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে হঠাৎ করে একটা পাখি, একটা বড় পাখি, তার মুখে একটা কাপড়ের টুকরা যার মধ্যে একটা সুই সুতা আটকানো ছিল সেটা নিয়ে উড়ে আমাদের জাহাজে এসে নামে এবং আমাদের জাহাজের উপর ফেলে দিয়ে যায় সেই কাপড় আর সুই সুতাগুলা। তখন আমরা এই সুই সুতা নিয়ে আমাদের পালটাকে ওই ছোট্ট কাপড়ের টুকরাটা দিয়ে রিপেয়ার করি, মেরামত করি এবং আমাদের জাহাজটা আবার সেভড হয়, আবার আমরা রক্ষা পাই আমাদের জীবন নিয়ে। তাই আমরা আজকে দান খয়রাত করব, আমরা নিয়ত করেছি যে যেহেতু আমাদের সবার জীবন বেঁচেছে, আমাদের মালসামান বেঁচেছে, আমরা দান খয়রাত করব। তাই এই সোনার মুদ্রাগুলো আমরা নিয়ে এসেছি আপনার এই থলিতে। আপনি যাকে ডিজার্ভিং মনে করেন, যে যার এটা প্রয়োজন, যার এটা সহি হকদার, আপনি তাকে এটা বিলিয়ে দিন।
এই কথাটা শোনার সাথে সাথেই সে বিধবা মহিলা যে অলরেডি পাশেই দাঁড়িয়েছিলেন, উনি বুঝতে পারলেন যে উনার কাছ থেকে যে সুই সুতাটা নিয়ে গেছে সেই পাখিটা, এই সুই সুতাটাই যে সে জাহাজে পড়েছিল, এবং এই সুই সুতার কারণেই আজকে এতগুলো মানুষের জীবন বেঁচেছে, এবং তারাই এই সোনার মুদ্রা নিয়ে এসেছে উনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা এমনই ছিল যে এই মহিলা যেটাকে মনে করছেন যে উনার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ালো, উনার আর কোনোই উপার্জনের উপায় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বড় কিছু উনার জন্য পরিকল্পনা করে রেখেছেন। এই সোনার মুদ্রাগুলো তখন দাউদ আলাইহিস সালাম উনাকে দিয়ে দিলেন, সেই বিধবা মহিলাকে হাতে তুলে দিলেন, এবং তারপরে জিজ্ঞেস করলেন, এবার তুমি বলো আল্লাহ ন্যায় বিচার করেন না অন্যায় বিচার করেন, আল্লাহর পরিকল্পনা সঠিক না বেঠিক? তখন ওই বিধবা মহিলা বলল, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ন্যায় বিচারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, হি ইজ দ্য বেস্ট অফ দ্য প্ল্যানার্স। ওনার উপর প্ল্যানিং, ওনার উপর পরিকল্পনা আমরা কেউই করতে পারবো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যদি জানতে আমি তোমাদের কাজ কিভাবে পরিকল্পনা করে সাজাই, কিভাবে তোমাদের কাজের খেয়াল রাখি, তোমাদের জীবনের খেয়াল রাখি, তাহলে আমার মহব্বতে, আমার প্রতি মহব্বতে তোমরা লুটিয়ে পড়তে। আমরা কিন্তু আসলেই বুঝতে পারি না যে আমাদের জীবনে একটা বিপদ শুধু তখনই আসে যখন ওই বিপদ থেকে পরে আমাদের কিছু ভালো হবে। হয়তো আমাদের কোনো চাকরি চলে গেছে, কিন্তু আমাদের বুঝতে হবে এই চাকরিটা গিয়েছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় আমাদের আরও বেটার, আরও ভালো চাকরির জন্য আমরা চেষ্টা করি, এটা চাচ্ছেন, না আমরা ব্যবসা করি, এটা চাচ্ছেন, অথবা হয়তো এই চাকরি বা ব্যবসা করার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে হয়ে যাচ্ছি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা আমাদের জন্য বন্ধ করে দিলেন। এবং যখন আমরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফেরত আসব, আমরা দেখব যে আমাদের ধৈর্য ধরার কারণে আমরা আল্লাহর উপর যে তাওয়াক্কুল এনেছি, বিশ্বাস এনেছি, ঈমান এনেছি, এবং ঈমানের সাথে ধৈর্যের সাথে এই কঠিন সময়টার মোকাবেলা করেছি, এবং বিশ্বাস রেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করছেন আমাদের ভালোর জন্য করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদটা কাটানোর পরে, আমাদেরকে ওনার কাছে নেওয়ার পরে আমাদের জীবনে এমন সুন্দর কিছু দিয়ে দিবেন যেটার আমরা কল্পনাই করিনি। আমাদেরকে এই জন্য যখনই কোনো বিপদ আসবে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লেন করা যাবে না। হ্যাঁ, আমরা আমাদের দুর্বলতার কথা বলতে পারি। আমরা যদি তায়েফের দোয়ার সময় দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করছিলেন, উনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমে বলেছেন যে আল্লাহ আপনি আমাকে কাদের হাতে ছেড়ে দিয়েছেন, যারা আমাকে অপমান করে, আমাকে কষ্ট দেয়, যারা আমার চেয়ে অধিক শক্তিশালী, আল্লাহ আপনি কি আমাকে তাদের হাতে হস্তান্তর করে দিলেন? আল্লাহ আপনি তো দুর্বলের রব, আপনি আমারও রব, আমাকে আপনি ধৈর্য দিন, আমার এসব কিছুতেই কিছু যায় আসে না যদি আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন, কিন্তু আপনার সাহায্য পেলে আমার অবস্থানটা একটু সুন্দর হতো, আপনার সাহায্য, আপনার রহমতই আমি একমাত্র কামনা করি। এভাবে করে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু যে কোনো বিপদই আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতই মনে হবে। আমাদের কখনোই এটা ভাবা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাস্তি দিচ্ছেন, এটার আমি যোগ্য না, প্রাপ্য না, এটা আমার জন্য জুলুম হয়ে যাচ্ছে, এগুলো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে, আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আমি আর পারছি না, আমার তো খুবই কষ্ট হচ্ছে, আমাকে একটু সাহায্য করেন। আমরা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ব, যেটা পড়লে মানুষের জীবনে যে কোনো কষ্ট আসান হয়ে যায়, এবং বিভিন্ন রকমের হাদিসে আমরা অনেক রকমের জিকির পাই, বা কোরআনেও এমন অনেক জিকির পাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীরা অনেক কষ্টে করেছিলেন। আমরা সেই জিকিরগুলো করার চেষ্টা করব, এবং যখনই কোনো গোনাহ হয়ে যাবে বা কোনো ভুল হয়ে যাবে বা মনের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে অন্যায় করছেন, কোনো রকমের খারাপ চিন্তা আসবে যে না আমি আর নামাজ পড়বো না, আমি আর আল্লাহর পথে থাকবো না, তখনই আমরা সাথে সাথে অজু করে ফেলবো এবং অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বো। কারণ শয়তানেরই কিন্তু এটা পরিকল্পনা। শয়তান সবসময় আমাদের মাথার মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে যে তোমার আল্লাহ তোমার জন্য কি করলো, দেখো তুমি আজকে এত নামাজ পড়েও তুমি কত বিপদে পড়লে, তুমি এত চ্যারিটি করেছে, তোমার সাথে কি হলো। আমার ব্যক্তিগত জীবনেও এরকম একটা সময় এসেছিল যে আমার কাছে মনে হয়েছিল যে আমি তো অনেক চ্যারিটি করলাম, আমি তো অনেক মানুষকে সাহায্য করলাম, তাহলে আমার জীবনে এত বড় একটা ঘটনা কেন ঘটে গেল। আমি তো এখানে 100% লয়াল ছিলাম, আমি তো একদমই নিজের সব কিছু দিয়ে এই জিনিসটাকে রক্ষা করার চেষ্টা করেছি, তাহলে আল্লাহ কেন এটা আমার জীবন থেকে সরিয়ে নিলেন। কিন্তু আজকে এতগুলো বছর পরে এসে আমি কিন্তু বুঝতে পারি যে ওই ধাক্কাটা যদি আমি জীবনে না খেতাম তাহলে আজকে আমার জীবনটা আর অন্যরকম হতো না।
আজকে আমি অনেক বড় কিছু করার চেষ্টা করতাম না, আজকে নিজের পিছে পরিশ্রম করতাম না, আজকে আল্লাহর পথে আরও বেশিভাবে দৃঢ়তার সাথে থাকার চেষ্টা করতাম না, আমার ইবাদত বাড়াতাম না। তাই আমরা সবাই জানবো যে আল্লাহ যেই বিপদে দিচ্ছেন, যত বিপদ কঠিন তত আমাদের জন্য পুরস্কারটাও বড়। তাই আমরা সেটার জন্য ওয়েট করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখবো এবং সবসময় বলতে থাকবো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া কাউকেই আমার প্রয়োজন নেই এবং হি ইজ দ্য বেস্ট ডিসপোজার অফ আওয়ার অ্যাফেয়ার্স। উনি যেভাবে করে আমাদের কাজকে পরিকল্পনা করে পরিচালনা করেন, এত সুন্দর করে অন্য কারোরই ক্ষমতা ছিল না আমাদের কাজকে ভালোভাবে এক্সিকিউট করার, ভালোভাবে সমাপ্তি দেওয়ার। তাই আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখবো। আমাদের ঈমানের উপর সামান্য দুর্বল কোনো অবস্থায় যদি আমরা পৌঁছে যাই, আমরা সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইব এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা যত রকমের জিকির আছে, বিশেষ করে সূরা নাস আমরা অনেক পড়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে নিশ্চিতভাবে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই সেটা শুধরে নিব। আসসালামু আলাইকুম।